খাজা হুজুর সিজদায় চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ সিজদায় চলে গিয়ে সার সার করে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে গায়েন, ও রব্বি আল্লাহ পাক, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। আল্লাহ পাক, আপনি আমার কুতুবউদ্দিনের সাক্ষী। ও রব্বি আল্লাহ পাক, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। ও রব্বি আল্লাহ পাক, বনি ইসরাইলের জামানার নবীর জন্য আপনার হুকুমে বাচ্চা ছেলে কথা বলে যে বাচ্চা ছেলে সাক্ষী হয়েছে। আল্লাহ পাক, আজকে দিনে থেকে আপনার হুকুমে আপনার হাবিবের উম্মতের জন্য এই বাচ্চাটা কি সাক্ষী হতে পারে না, এই বাচ্চাটা কি সাক্ষী দিতে পারে না। সিজদা থেকে মাথাটা উঠিয়ে নে, চোখ জড়া পানি নে, কেঁদে কেঁদে বাচ্চাটা কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ও বাবা ছেলে, বলো বলো, আল্লাহর হুকুমে বলো বাবা, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা মুনাফিকগুলো জ্বালিয়ে দিল। বাচ্চা কি কথা বলে, মাসুম বাচ্চা কি কথা বলে। আল্লাহর ওলি তাকবীর করে দেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও বাবা ছেলে, বলো বলো, আল্লাহর হুকুমে বলো বলো, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে বাচ্চাটা জবান খুলে গেল, মাসুম বাচ্চা জ্বালিয়ে দিল। আল্লাহ পাকের ওলি আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকে নয়, আমার পিতা বলো, ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের সরদার, আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকে নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী ইসলামে প্রথম যুদ্ধে চলে গেলেন। ও যুবকেরা, সিজদা পড়ে গিয়ে জার জার হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও রব্বি আল্লাহ পাক, আজকে দিনে যদি খেলে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। আল্লাহ পাক, আপনার ওয়াহদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামের ঝান্ডা তোলার কেউ থাকবে না। ও যুবকেরা, আল্লাহ নবী জার জার হয়ে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দাঁড়িয়ে গেলেন, পাশে যে দাঁড়িয়ে গেলেন, মাথা থেকে পা পর্যন্ত একটি জায়গাতে তীরা তলোয়ার লাগাতে রক্তকণা ঝরে, রক্তকণা টপকায়। আল্লাহ নবীর কাছে যে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আব্দুর রহমান ইবনে আওফ শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোলা বাড়ি হয়ে গেল, ধনী হলেন, গাড়ি কিনেছেন, জমি জায়গা কিনেছেন, আর জমিনে পা ঠেকছে না, এবার তো হাওয়ায় উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে। জানবে আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও লাগে না, কোন সঙ্গে সঙ্গে ফায়াকুন ভিখারি হয়ে যাবে। ইতিহাস ঘেটে দেখে লেগে যান, কত জমিদার লোকের কাছে ভিক্ষা করে লাশ জীবন কাটিয়েছে। আপনি তো তিনটে গাড়ি কিনে ভেবেছেন ভারতের, গোটা ভারতের ধনী আমি, ভারতবর্ষের ধনী আদানি তো না মুকেশ আম্বানি বলে। আপনার অসুবিধা হয়েছে, আমি আশাতে রাগ হয়ে গেল না, একটু রেসপন্স দেন। নারায়ে তাকবীর, অজয় কালডাঙ্গা এলাকায় এত ভালোবাসা, 2 বছর 3 বছর ধরে ঘুরে পাই না, আর এই হুজুরটা গ্রামে এলো, তাকবীর কিসে ঠান্ডা লেগে গেল, মুখ গাঢ় করে, কি কঠিন অবস্থা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, নারায়ে তাকবীর বলে। গোটা ভারতবর্ষের ধনী মুকেশ আম্বানি, ওনার একটা ভাই আছে, নাম জানেন কি নাম বলেন? অনিল আম্বানি। নাই, যখন ছোট ছোট ছিলাম তখন একটা ভালো একটা নাম বাজারে চলতো, রিলায়েন্স।
এখন কিছু কিছু পাম্প আছে, তখন ওই রিলায়েন্সের এটা ওই অনিল আম্বানির নামে একটু পরিচয় বেশি ছিল। একটা ফোন বার করেছে রিলায়েন্স কোম্পানি, সিম কার্ড এক্সট্রা যে আমরা দিই না, ওটা ফোনের সাথে সিম থাকতো, হ্যাঁ ক্লাসিক, সিম খালি রিচার্জ করলেই হতো, 1 বছর 2 বছর রিচার্জ হয়ে আসতো, সিম লাগতো না, ওতে পুরো বিচনটা পুরো সাঁটা, ওতে সিম থাকতো, এক্সট্রা দিতে হতো। অনিল আম্বানি আপনি জানেন হাজার হাজার কোটি টাকা ঋণী হয়ে আছে। একটা সময় যে ভারতের ধনীর টপ র্যাঙ্কে থাকতো 1 থেকে 3 এর মধ্যে, সে এখন ভিখারি হয়ে গেছে। তখন মালটা কে দিয়েছিল বলেন? এখন নিয়েছেন কে? আপনি 3 তলা বাড়ি পানি হয়ে অমন করছেন, কি ভাবছেন আপনি? বিরাট কিছু হয়ে গেছে কিচ্ছু। আল্লাহ চাইবেন পথের ভিখারি হবে, লোক 1 টাকা 2 টাকা করে দেবেন, ওই চেয়ে মেগে খাবে। অহংকারটা ভালো না, ভদ্র হন, নম্র হন, সভ্য হন। আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সব প্রশংসা তোমার, তুমি আমাকে দিয়েছো, আমি যে গোলামের বাচ্চা গোলাম, বলুন সুবহানাল্লাহ। আর কে জলে বলা গেল না, এই মনের কাইফিয়ত তৈরি করে কিসের টাকার গরম দেখাচ্ছে? আপনাদের এলাকায় তালডাঙ্গা, এই গাদামারা, পাপতারা, কদমা, এই অদ্য চচ্চরে, রাজবেরা, এসব এলাকায় বিয়ে শাদী হলে চটে বসিয়ে খেতে দেয়। চটে বসিয়ে খেতে দেয়, এটা আমার দিকে তাকা দেয় বলে মনে হয় আপনাদের না? দিলে বসবে, চট দিলে বসবে, বিয়ে বাড়িতে বসবে বলে মনে হয়। চেয়ার টেবিল করে বসতে চাই না, বাড়িওয়ালা ভাই বসে জানা ভাই কাজ, আরে ঘুরে দেখি না ভাই, বস না ভাই, খেয়ে নে না, আরে বসছি 4 বার খোসামতি পরে বসেছে খেতে, ঠিক না? ভুল বলছি? বাড়িওয়ালা বলে ভাই তুই বসে, ভাই বসে খেয়ে, আরে খাবো রে ভাই, না খান না, না আমি খাবো, একটু খানা ভাই, খুশি খুশি, কত খোসামতি বসিয়েছে ওকে। আর আজকে জলসা হলো, কাউকে বলতে হয় না, টুক 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 করে ওয়াজ হচ্ছে, সব লোক কোনো কোটিপতিটাও এসে চটে বসে গেল। কেন জানেন? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। জোরে বলে, জোরে বলা গেল না? আল্লাহ আল্লাহ রাসূলের কাছে নিজের টাকা পয়সা গরম চলে না, কিসের গরম? ভিখারি বাচ্চা ভিখারি, আমরা গোলামের বাচ্চা গোলাম, আমাদের আবার কিসের হাইসিয়াত আছে? আল্লাহ আল্লাহ রাসূলের কাছে অহংকার থাকা, আস্তাগফিরুল্লাহ, আমরা যে গোলামের বাচ্চা গোলাম, আমাদের আবার কিসের অহংকার? সমস্ত সাহাবাদের মধ্যে যিনি ধনী ছিলেন, ওনার নাম ছিল হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের যত সাহাবা ছিলেন সবার মধ্যে উনি ধনী ছিলেন। জোরে বলে, গোটা পৃথিবীর সবথেকে ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। বর্তমান যিনি গোটা পৃথিবীর ধনী, ওনার নাম ইলন মাস্ক। সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়লে পাবে, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু হুজুর আল্লাহ ইলন মাস্কের থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। আর জোরে বলা গেল না? ইন্তেকালের আগে 4 লক্ষ দিরহামের একটা খেজুরের বাগান আমার হুজুরের আহলি, মানে আমাদের আম্মা জানদের করে হাদিয়া করে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার স্ত্রী ছিল 4টে। কটা? 4টে স্ত্রী ওনার। এখন তো এটা নিয়েও কত রকম টিটকিরি চলছে, কি রে তোদের তো 4টে বিয়ে চলে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা আমরা গর্বিত, আমরা খুশি, আমার শরীয়তের বিধান। আল্লাহ 4টে বিয়ে যায়, 4টে করতে হবে, ওটা নয়। আমরা আলহামদুলিল্লাহ একটাই খুশি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে স্বামী স্ত্রী ভালোবাসা দাও, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। 4টে যায় তবে আলহামদুলিল্লাহ আমরা এক স্ত্রীতে খুশি, কিন্তু ইসলাম আমাকে 4টে পারমিশন দিয়েছে। আমাদের 4টে যায়, তাতেই কত রকম কি হয়ে গেল। কতজন 4000 অবৈধ রেখে বসে আছে। 4টে বৈধ ভালো না 4000 অবৈধ? এটা আমার দিকে তাকা। কদিন বছর দেড়েক আগে সে কোন রাজ্যের এক মন্ত্রীর ছেলে, তার কাছে পেন ড্রাইভ পাওয়া গেল, 1000 মহিলার উলঙ্গ ভিডিও পাওয়া গেছে। এই বছর দেড়েক আগে কোন রাজ্যের মন্ত্রী, তার কাছে 1000 কম বেশি উলঙ্গ মহিলার ভিডিও পাওয়া গেছে। নোংরা কাজ চালাচ্ছে। মুসলমানের 4টে বিয়ের থেকে বুক চচ্চর করছে, ইসলামটাকে গালি দিচ্ছ, ওগুলোকে কি আটকাবে? ইসলামকে ঘাটাতে যেও না, সব ঘেটে যাবে। ইসলামের ইজ্জত আল্লাহ দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইয়েরা বাচ্চা হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, ওনার স্ত্রী ছিল 4টে। এত দিনার রেখে গেছিলেন, দিনার টাকা।
এক একটা স্ত্রী ইন্ডিয়ান রুপিতে ভাগ পেয়েছেন 300 কোটি করে। আর একটা বর্ণনা আছে এক একটা বউ ভাগ পেয়েছে 400 কোটি করে। জোরে বলে তাহলে কত টাকার মালিক? এত স্বর্ণ রেখে গেছিলেন, সোনা গোল্ড। ওই ফজরের পরে কুড়ুল দিয়ে কাটা শুরু হয়েছে, আত্মীয়দের মধ্যে ভাগ হবে বলে। স্বর্ণ কাটা হচ্ছে কুড়ুল দিয়ে, কুড়ুল দিয়ে কাটে, যোহর হয়ে গেছে তখনও কাটা চলছে। আর যারা যারা কুড়ুল দিয়ে কেটেছিল ওদের হাতে ফুসা উঠে গেছে। এত ধনী ছিলেন সাহাবী। আল্লাহ নবী ইসলামে প্রথম যুদ্ধ চলে গেলেন। ও যুবকেরা, সিজদা পড়ে গিয়ে জাজান হয়ে গেলেন, চোখের পানি ফেলে ফেলে গেলেন। ও রব্বি আল্লাহ, আজকে দিনে যদি এখানে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। আল্লাহ আপনার ওয়াহদানিয়াত মানার কেউ থাকবে না। আমি নবী, আমাকে মানার কেউ থাকবে না, ইসলামের ঝান্ডা তোলার কেউ থাকবে না। ও যুবকেরা, আল্লাহ নবী জাজান হয়ে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, পাশে দিয়ে দাঁড়িয়ে গেলেন। মাথা থেকে পা পর্যন্ত একটি জায়গাতে তীরা তলোয়ার লাগাতে রক্তকণা ঝরে, রক্তকণা টপকায়। আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আব্দুর রহমান ইবনে আওফ শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গায় তীর আর তলোয়ার। তখন বলছে, হুজুর শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত পাশে দাঁড়িয়ে হুজুর যুদ্ধ করে যাও। জোরে বলে, এটা হলো ঈমান, এটা হলো মানা, এটা হলো মুহাব্বত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের করে শরীয়তের বিধানে মজবুত রাখেন। বলুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina to koja manu koja तो को जा मनु को जा, तो को जा मनु को जा, तो को जा मनु को जा। तो मेरे हरम में फकीर आजम, तो मेरे हरम में फकीर आजम, तेरे गुण और लब में तलब ही तलब, तेरे गुण और लब में तलब ही तलब, तो अता ही आता, तो अता ही आता, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा। इल्हाम जामा तेरा, इल्हाम जामा तेरा, कुरआन इमाम है तेरा,
इमामा है तेरा मेराज तेरा अर्श बारी मेराज तेरा अर्श बारी या रहमतल लिल आलमीन तो खुदा मनो को जा तो को जा मनु को जा तो खुदा मनो को जा तो को जा मनु को जा खैरुल बशर रुतबा तेरा खैरुल बशर रुतबा तेरा आवाज़े खुतबा तेरा आवाज़े खुतबा तेरा आफाक तेरा शमाए आफाक तेरा शमाए साए से जिब्रील ले आए या रहमतल लिल आलमीन तो खुदा मनो को जा तो को जा मनो को जा तो खुदा मनो को जा तो को जा मनो को जा अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে মরো আমার আপনার একদিন হবেই হবে কবরে আপনাকে আমাকে একদিন যেতে হবেই হবে আল্লাহর আদালতে কি মুখ দেখাবো আপনাদের তালডাঙ্গা এই যে ঈদগাহ এর পাশে কবরস্থান নাকি কবরস্থান কোন দিকে 16 আনা কবরস্থান একটা ছোট বড় হলো কোথায় তাহলে এখানে পাশে আছে এই পাশে কবরস্থান গিয়ে দেখেন সব মুরব্বিগুলো কাতারে কাতারে ঘুমাচ্ছে কি ঠান্ডা কি গরম কি রৌদ্র কি বর্ষা কোনো নেই সব শুয়ে আছে আহা কিছু কিছু কবরের স্থানে গিয়ে কবর গিয়ে দেখবে বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গর্ত হয়ে আছে এগুলো আপনাদের এলাকায় দেখা যায় না কবরে বাঁশ ভেঙে ভেতরে ঢুকে গিয়েছে পানি হলে ওই কবরগুলির কাছে গিয়ে উকি মেরে গিয়ে দেখবেন কবরের নিচে পানি জমে আছে কাদা হয়ে আছে একদিন আমি আপনিও মুরব্বিদের বুকের কাছে গিয়েই শোবো পানি হলে যেদিন আমাদের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে সেদিন আমাদের কবরও পানি জমবে ও যুবক ভয় হয় না ও যুবতী বোনেরা ভয় লাগে না এত বিয়াদবি এত হিমাগতি এত অহংকার কিসের আমাদের একটু ময়লা লেগেছে কতবার খালি ধুয়েছে গরিবের হাতটা ঠেকে গেল কেন আমি করছি কাজে এসে কোথা থেকে ভিখারি চলে এলো আহা ওর গায়ে যদি ময়লা না থাকে নোংরা যদি না থাকে কেন তুমি অমন করলে তুমি যদি গরিব হয় ওই যদি আল্লাহ ওকে বড় লোক করতো তোমাকে যদি ওরকম করতো তোমার মনটা কেমন হতো ময়লা অবশ্যই ঝাড়তে হবে ইসলাম বলে তাহুর শাতরুল ঈমান পবিত্রতা হলো ঈমানের একটা অঙ্গ সুবহানাল্লাহ বলে পবিত্রতা ঈমানের অঙ্গ পরিচ্ছন্ন থাকে আলহামদুলিল্লাহ কিন্তু গরিবের হাত লাগলো গরিবটা অত নোংরা না কিছু কিছু লোক আছে ইদানিং এগুলো ছিল না কারণ কি জানেন অন্তর আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম কমে গেছে আর আল্লাহ ওয়ালাদের সোহবতে বসেন না বলে এই অহংকার গুলো তৈরি হচ্ছে মসজিদে গরিবের পাশে দাঁড়াতে চায় না এই তুই সরে যা আহা আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়েই কিন্তু হুজুর বসতেন বলুন না সুবহানাল্লাহ হুজুরের কাছে ইহুদিদের একটা দল চলতো
আমরা আপনার কাছে আসতে পারি, মুসলমান হতে পারি, তবে এইগুলিকে আপনার পাশে রাখলে হবে না, আমাদের জায়গা দিতে হবে। হুজুর বললেন না, তোমরা দিনে আসবে না আসবে ওটা তোমাদের, তবে এইগুলিকে আমি রাসূলুল্লাহ ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলে। আর যদি বলা গেল না ইসলাম কে মুচি, কে মাতর, কে গরীব, কে বড় লোক, কে অসহায়, ইসলামের কোনো ব্যাপার না। মুচির ছেলেটা ইমাম, জমিদারের বাচ্চারা মুক্তাদি পিছনে নামাজ পড়ছে, এটা হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। মাতরের ছেলে ইমাম, মাতরের ছেলে ইমাম, মাতরের ছেলে নামাজ পড়ে, পিছনে নেতাটা মাতরের ছেলের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছে। জোরে বলো। গরীব ভিখারির বাচ্চারা হলো মসজিদের ইমাম, আর পিছনে গ্রামের সবথেকে কোটিপতি লোক গরীবের বাচ্চার পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করে নামাজ পড়ছে, এটার নাম হলো ইসলাম। জোরে বলে। থেকে অহংকার চলে এলো আমাদের মধ্যে, কোথা থেকে এত হিমাগতি আমাদের মধ্যে? নাউযুবিল্লাহ মিন যালিক। মন ভালো করে মরণ আমার আপনার হবেই হবে। ধনী লোক বলে কবরে এসি লাগাবে না, জমিদার বলে কবরে মার্বেল লাগাবে না, ওই মাটির 3.5 হাত ঘর, আপনার কাপড়টা ভেলভেটেরও হবে না, আর দামিও হবে না, ওই সাদা কাপড়, সাদা কাপড় জড়িয়ে, ছেলে হলে 3টে কাপড়, মেয়ে হলে 5টা কাপড়, ওই জড়িয়ে ওই দাফন মাদফুন হয়ে গেল, মাটি চাপাতে চলে এলো। ভয় হয় না সেদিনের জন্য? আল্লাহ পাক আমাদের এগুলো বুঝার তৌফিক দান। আল্লাহ আমাদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেয়, বলেন না আমিন। আল্লাহ আমাদের ভাইদের মন মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা থেকে আল্লাহ এদের মনগুলো ঘুরিয়ে দেয়, বলেন না আমিন। জ্বলে বলেন আমিন। হুজুর বলেছে মদখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। আমি বলিনি, নবী বলেছেন। এবার আপনি আপনার জায়গা ঠিক করে নেন, আপনি যাবেন, আমি বলতে পারবো না। হুজুর বলে মদখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। আপনি মদ খেয়েছেন, আপনি বিচার করেন, আপনি থাকবেন কোথায়? আমি বলতে পারবো না। আয়নার সামনে দাঁড়াবেন, নিজের মুখটা আয়নায় দেখবেন, আর মনটাকে প্রশ্ন করবেন, আমি যে এই অন্যায়গুলো করি ঠিক করি না ভুল করি? কাউকে বলতে হবে না, আপনার মন আপনাকে সাক্ষী দিয়ে দেবে। জীবন তৈরি করেছেন কারা? জীবন তৈরি করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। জোরে বলে, জোরে বলা গেল না? ওনার পীর ছিলেন হযরতে গরিবে নওয়াজ খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সিনজারি রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ হলো না? ওনার পীর ছিলেন খাজা হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহ। জোরে বলা গেল না? ওনার পীর ছিলেন আল্লাহর ওলি খাজা শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ। জোরে বলে। খাজা কুতুবউদ্দিন হুজুরের খলিফা ছিলেন হযরতে খাজা ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ। জোরে বলা গেল না? ওনার খলিফা ছিলেন হযরতে খাজা মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ। জোরে বলে। আর ওনার খাস খাদেম ছিলেন ভারতের তুতা পাখি, কে বলেন তো? আমির খুসরু। ওনাকে বলা হয় ভারতের তুতা পাখি, আমির খুসরু। ওই সারা দিন দিল্লিতে কোথায় কি অসুবিধা অশান্তি হয়েছে, ওই ঈশান নামাজের পরে পীরের কাছে মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া দিল্লি জমিনে শুয়ে আছে। ওনার এই কদমের কাছে বসে বসে একটা করে বলতে, হুজুর এখানে আজকে এই অশান্তি, এখানে এই অশান্তি, হুজুর এই অশান্তি বলতেন। মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া, ওনার পীর ছিলেন হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ। আর ওনার পীর হলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা হুজুরের খলিফা। আর খাজা কুতুবউদ্দিন হুজুরের প্রধান খলিফা ছিলেন, মুরিদ, দিল্লি সালতানাতের বাদশা ছিলেন, বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ। জোরে বলে। দেশের বাদশা ওনার মুরিদ, দেশের এখন যুবকদের মধ্যে চলে মডার্ন, এখন সব পীরা চলে না, মুরিদও আগেকার বুড়ো লোকের হয়েছে। তাই আল্লাহ ওয়ালাদের সোহবতে বসলে মন নরম হয়, চরিত্র ভালো হয়। তুমি বলছো কোনো বেকার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি, আমি আল্লাহ আমাকে ভয় করো, আর ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী খোদাভীরু আল্লাহ ওয়ালা ওনাদের সোহবত দলবদ্ধ হওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরত বাদশা শামসুদ্দিন আলতামাশ, দিল্লি সালতানাতের বাদশা, জীবনে তওবা করা থেকে 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত কোনদিন কাজা হয় না।
আর পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে জোরে বলো আর জীবন তাহাজ্জুদের নামাজও কাজা দেয় এখন তো আলেম ওলামারা তাহাজ্জুদের নামাজ পড়ে না সাধারণ আপনারা পড়বেন কি করে আমাদের থেকে তো শিখবেন আপনারা বর্তমান আলেম ওলামারা তাহাজ্জুদ পাঁচ ওয়াক্ত নামাজ কতজন পড়ে না কত বক্তা ওয়াজ করে বেড়াচ্ছে ওই নেটে দাওয়াত করেছো নেটে মাটিয়া টান মারলো নাম্বারটা নিচে লিখে দিল দাওয়াত খালি হবে তালডাঙ্গা থেকে বলছি গাদামারা ও এখানে আছে আমার তো একটা দূরে হবে তো দেখছি হ্যাঁ খালি আছে নিয়ে না সেই ওই গজলটা ঠিক মাটিয়া টান দিলে দাওয়াত করলে চেনে বাজারে একটা ভালো প্রোডাক্ট কিনতে গেলে দোকানদার বলে এতদিন ধরে কিনলি এটা কেন না কি বলতে একই জিনিস ভালো কোম্পানি না বেশি নতুন জিনিস তুই ওইটাই দে একটা 10 টাকার প্রোডাক্ট কিনতে গেলে 5 জনকে জিজ্ঞাসা করছে কোনটা ভালো হবে বলতো কথা বলতেন 5 টাকার প্রোডাক্ট 10 টাকার প্রোডাক্ট কিনতে গিয়ে 3 জন 5 জনকে জিজ্ঞাসা করতে পেরেছে একটা আলেমের জবান থেকে অশুনবেন আলেমের চরিত্র জানলেন না তো আরে বক্তার কাছ থেকে অশুনলে বক্তার চরিত্র জানলেন শুনলেই হয়ে গেল নেটে 3টে ভিডিও থেকে দাওয়াত করলে হয়ে গেল ওর জন্য তো আমাদের আমলের নূর পাচ্ছি না ওই জায়গা থেকে বসিয়ে না যাকে দাওয়াত করবেন তার চরিত্র জানতে হয় ইনি চরিত্রের দিক থেকে কেমন লোক অত সহজ আমল না থাকলে বক্তা ওয়াজে নূর আমাদের অন্তরে আসবে হুজুরটা যদি নিজেই নামাজ না পড়ে আপনি নামাজ পড়বেন কি করে আমি ওয়াজ করছি তো নামাজ পড়ো হুজুরটাই ফজর কাজা জোহর কাজা আসর কাজা মাগরিব কাজা এশা কাজা পাঁচ ওয়াক্ত কাজা আমি এসে বলছি নামাজ পড়ো এই নামাজ পড়ো এই শব্দটা আপনার অন্তরে গিতবে না কেন আমি আমল করি আপনাকে বলছি আমল করুন দেখে মনে করতে ফেরেশতা বসে ওইজন্য যাকে তাকে দাওয়াত করতে হয় যাকে দাওয়াত করবে ওনার চরিত্র জানতে হয় ব্যবহারটা কেমন বাপ মার খেদমত করে এই বক্তাটা জানেন বাজারে কত বক্তা ওয়াজ করছে ঘরে থাকে না রুম ভাড়ালে বিভিন্ন জায়গায় থাকে অন্য জায়গায় ঘর করেছে বাপ মা ঠান্ডায় কেঁপে কেঁপে মরে যায় আর বক্তা দুদিন দাওয়াত পেয়ে ভালো ঘর করে বউ কেলে অন্য জায়গা থেকে বাপ মাকে ভাত দেওয়ার জন্য খবরটাও নাই ওই বক্তাটা বলে জান না অত সহজ ওয়াজ করলে হয়ে গেল বাপ মাকে দুঃখ দিয়ে নাজাত পাওয়া যাবে বলে মনে হয় আপনাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা হুমা মানে তারা দুজনে মানে মা বাপ জান্নাতুকা তোমাদের জন্য জান্নাত ওয়া নারুকা আর তোমাদের মা বাপ হলো তোমাদের জন্য জাহান্নাম যেমন ব্যবহার করবেন তেমন পাবেন আল্লাহ আমাদের সকলকে আমাদের মা বাপের খেদমত করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন খাজা কুতুবউদ্দিন বখতি কাকি রাহমাতুল্লাহ কুরআন খাদেম বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ দিল্লি সালতানাতের বাদশা তাহাজ্জুদের নামাজটা কোনদিন বাদ যায় না একটু ভেবে দেখেন তখনকার বাদশার যদি আমল এই হয় ওই বাদশা যেই ওলির কাছে বসতো সেই ওলির আমলটা কেমন ছিল সুবহানাল্লাহ বললেন না একটা বাদশার যদি আমল এই হয় উনি যার মুরিদ পীরের আমলটা তাহলে কেমন ছিল সুবহানাল্লাহ বললেন মুরিদ হলে খেদমত করে দিল্লি সালতানাত ওই দিল্লি রাজ দরবারে বাইরে কা মেয়ের কান্নার আওয়াজ চিৎকার লোক পাঠালেন যাও তো কে কাঁদে দেখো খবর আনলে মেয়েটাকে আনলে বললে তো 2 মাসের বাচ্চা এই কি হয়েছে কাঁদো আমার সব লুটে নিল ধ্বংস হলো ইজ্জত নষ্ট করলো আর আমাকে নিচ্ছে না এই 2 মাসের বাচ্চা আমার মরণ ছাড়া কোনো রাস্তা নেই কে এটা করেছে মেয়েটা বলছে নাম বলবো কোনো শাস্তি হবে না আর নাম বলবো কেউ মানবেও না এই বলো না মেয়েটা বলছে বাচ্চাটা হলো আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতি কাকি রাহমাতুল্লাহ আলাইহির অবৈধ সন্তান আহা বল নাউজুবিল্লাহ যেটা হলো না নাউজুবিল্লাহ গোটা দিল্লির রাজদরবার থমথমে হয়ে গেছে এই কি বলছো জানো ওই বললাম বিশ্বাস করবে না ওই বললাম বিচার হবে না সাক্ষী দুজন মুনাফিক উঠেছে হ্যাঁ দেখেছি রাত্রিরে তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি নাউজুবিল্লাহ বলে আর কি জোরে বলা গেল না আল্লাহর ওলির কানে খবর খারাপ পৌঁছে গেল ও জওয়ানেরা ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা বগিয়াম আল্লাহর
হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চলে গেলেন, চোখ ভরা বানিয়ে দিল্লি রাজধানী বানা চলে গেলেন। সবাই থেকে দাঁড়িয়ে পড়েন, সবাই থেকে উঠে পড়েন। ও যুবক আল্লাহর ওলি চোখ ভরা বানিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন আজকে উঠা লাগবে না, আজকে দাঁড়ানো লাগবে না, সবাই বসে যান, বসে যান। আজকে আমি পীর হিসাবে আসি না, দিল্লির দরবারে আজকে আমি আসামি হিসাবে এসেছি। আজকে দাঁড়ানো লাগবে না, আজকে উঠা লাগবে না, আজকে সবাই বসে যান। আমার এই আশাটা এখন আমি পীর হিসাবে আসি না, আমি এখন দিল্লির রাজ দরবারে একটা আসামি হয়ে এসেছি। আহা বুকটা ফেটে যাচ্ছে। আহা এই মেয়ে কে তুমি? আমি তো চিনি না তোমায়। মুনাফিকগুলো বলে সম্পর্ক করে এখন নরম কথা বলে মন গলো। সাক্ষী থাকলে পেশ কর, সাক্ষী থেকে নেই। কাঁদতে কাঁদতে বার হয়ে গেল। খাদেম বলছে হুজুর এই ঘোড়ার পিঠে ওঠে না টেনে টেনে নিয়ে যায়। উনি বললেন আজকে দিল্লি হেঁটে হেঁটে ঘুরবো। বেশ কিছুটা চলে গেলে আজমির শরীফের দিকে তাকিয়ে এবার কাঁদছে। খাজা হুজুর তখন হায়াতে। ওহ চোটটা ঠিক কলিজায় লেগে গেল। হুজুর আমি লাওয়ারিস, আপনি আমার পীর এখনো জিন্দা আছেন, যে যা খুশি বলে চলে যাবে হুজুর হবে না। আপনি আমার পীর, এই বিচারটা কিন্তু আপনাকে করতে হবে। আমার নামে জিনা তোহমত দিয়েছে, ইলজাম দিয়েছে, আপনি হায়াতে বিচার আপনাকে করতে হবে। হুজুর আমার বাড়ি চলে গেলেন, হুজুর আমার বাড়িতে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাকের হুকুমে গভীর রাতে স্বপ্নের মধ্যে মুলাকাত হয়ে গেল। গরিবে নবাব মাইনুদ্দিন চিশতি আজমের সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জানিয়ে দেন, খবরের মধ্যে জানিয়ে দেন, ও বাবা কুতুবউদ্দিন আমি তোমাকে জবান দিলাম, আমি তোমাকে কথা দিলাম, তোমার পিছনে আসবো বাবা, তোমার পিছনে থাকবো বাবা। 3 দিনের সময় দিয়ে নাও বাবা, 3 দিনের টাইম দিয়ে নাও। আমি মাইনুদ্দিন তোমার পিছনে আসবো বাবা। ফজরের আযান হয়ে গেল। ও জনগণ আল্লাহর ওলি ফজরের নামাজটা আদায় করে দিল্লির রাজধানী বানা চলে গেলেন। বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহকে জানিয়ে দেন আমাকে 3 দিনের সময় দেয়া হোক, আমাকে 3 দিনের টাইম দেয়া হোক। আমার পীর আসবে বলে দে, আমার পীর বিচারে থাকবে বলে দে। ও জনগণ মুনাফিকগুলো জানিয়ে দেন রূহানি কথা আমাদের করে বলবেন না। একই রাতে দিল্লির জমিন থেকে আজমির শরীফের জমিনে কে গেল, একই রাতে কে ফিরে চলে এলো। রূহানি কথা আমাদের করে বলবেন না। সাক্ষী থাকলে হাজির করেন, সাক্ষী থাকলে পেশ করেন, সাক্ষী তো কেউ নয় আল্লাহর ওলি বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি 3 দিনের টাইম দিয়ে দেন। ও জনগণ আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চলে গেলেন। রাজ্জাক দিন আসে, দিন যায় রাত আসে, রাজ্জাক দিন আসে, দিন যায় রাত আসে। আগামীকালকে বিচার, আজকে আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফের জমিন থেকে কাফেলা পৌঁছে গেল। মনটা খুশি হয়ে গেল, মনটা আনন্দিত হয়ে গেল। গোটা কাফেলা খুঁজে পেলেছে, পীরকে দেখতে পেলেন না, পীরকে নজরে পেলেন না, মনটা খারাপ হয়ে গেল। ও জনগণ মাগরিবের আযান হয়ে গেল। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি ইমামতি জায়গা দাঁড়িয়ে গিয়ে মাগরিবের নামাজটা পড়াতে লাগলেন। মাগরিবের নামাজটা পড়ালেন। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ সালাম খানা ফিরিয়ে দেখেন পিছনে কাতারে গরিবে নবাব জামাতে 2 রাকাত ছেড়ে গেল। একা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছনে কাতারে নামাজ আদায় করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই তো হুজুর এসে গেছে। নামাজ হয়ে গেল। খাজা ফজল বললেন খবর দাও আগামী কালকে বিচার শুরু হবে। খবর পৌঁছে গেল ঈশার নামাজ। এবার পীর কেলে হুজুরার মধ্যে গেছে, পীরকে উঁচুতে বসিয়ে কদমের কাছে বসে খালি কাঁদছে। হুজুর এই বয়সে আর ভালো লাগে না,
এই তোহমত, এই ইলজাম আর হয় না। জোর করে খাজা হুজুর তামবি করলে, তোমার ইজ্জত বেশি না, নবী ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি। বলে হুজুর ইউসুফ আলাইহিস সালাম, তুমি জানো না ইউসুফ আলাইহিস সালামের নামে জিনার তোহমত দিয়েছে। তাকবীর। সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আব্বা জান হুজুর পীর কিবলা, খাজা হুজুর বললে তোমার ইজ্জত বেশি না ইউসুফ আলাইহিস সালামের? বলে হুজুর ইউসুফ আলাইহিস সালামের। হুজুর বলে তোমার ইজ্জত বেশি না সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার ইজ্জত বেশি। বলে হুজুর মায়ের ইজ্জত বেশি। তুমি জানো না মায়ের নামে জিনার তুহমত দিল, চুপ করে গেলে। সারা রাত পীরের কদমের কাছে কাটালে, ফজরের নামাজ পড়ে খাজা হুজুর এই খলিফাকে নিয়ে দিল্লি রাজ দরবারে গিয়ে সিংহাসনে বসলেন। হুজুর অসুস্থ হয়ে গেছেন, লাঠিটা নিয়ে গেলেন, বসে বললেন বিচার শুরু করে দাও। মেয়েটা দাঁড়ালো, আমাকে জিনা করেছে, আমার সাথে জিনা করেছে, সম্পর্ক করেছে, সন্তান এসেছে, আর আমাকে নাই না, আর আমাকে গ্রহণ করে। সাক্ষী দুটো মুনাফিক উঠেছে। খাজা হুজুর বলে, এই আমার কুতুবউদ্দিনকে চেনো? সাক্ষী দিচ্ছ? ওকে চেনো? মুনাফিক দুটির মাথা হ্যাঁ, জবান থেকে কথা বলা হয় না। খানিকক্ষণ পরে বললেন বাদশা শামসুদ্দিন আলতামাশ, এই মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো? মাথা হেঁট করে হ্যাঁ দেখেছি, তাহাজ্জুদের সময় বাড়ির পেছন থেকে ঢুকতে দেখেছি। ওহ সব মিটে গেল। খাজা হুজুর উঠলেন এবার মেয়েটার কাছে, এই মেয়ে কে তুমি? আমার কুতুবউদ্দিনের নামে তোহমত দিলে, ওকে চেনো তুমি? ওকে জানো? মুনাফিকগুলো বলে নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ কর। সাক্ষী কই? সাক্ষী তো কেউ নাই, মিথ্যা সাক্ষী এসেছে, সত্য সাক্ষী কেউ নাই। খাজা হুজুর সিজদায় চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মগিয়াম, আল্লাহর ওলি গরিবে নওয়াজ সিজদায় চলে গিয়ে জার জার করে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে গায়েন, ও রব্বি আল্লাহ পাক, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। আল্লাহ পাক আপনি আমার কুতুবউদ্দিনের সাক্ষী। ও রব্বি আল্লাহ পাক, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। ও রব্বি আল্লাহ পাক, বনি ইসরাইলের জামানার নবীর জন্য আপনার হুকুমে বাচ্চা ছেলে কথা বলেছে, বাচ্চা ছেলে সাক্ষী হয়েছে। আল্লাহ পাক আজকে দিনে আপনার হুকুমে আপনার হাবিবের উম্মতের জন্য এই বাচ্চাটা কি সাক্ষী দিতে পারে না? এই বাচ্চাটা কি সাক্ষী দিতে পারে না? সিজদা থেকে মাথাটা উঠিয়ে নে, চোখ জড়া পানি কেঁদে কেঁদে বাচ্চাটার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ও বাবা ছেলে বলো বলো, আল্লাহর হুকুমে বলো বাবা, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। মুনাফিকগুলো জ্বালিয়ে দিল, বাচ্চা কি কথা বলে, মাসুম বাচ্চা কি কথা বলে। আল্লাহর ওলি তাকবীর করে দেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও বাবা ছেলে বলো বলো, আল্লাহর হুকুমে বলো বলো, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে বাচ্চাটা জবান খুলে গেল, মাসুম বাচ্চা জ্বালিয়ে দিল। আল্লাহ পাকের আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকে নয়, আমার পিতা বলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের সেনাদার, আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকে নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমার পিতা ইনি নয়, আমার পিতা ওই দূরে ওই দলের নেতা। হাজার হাজার মানুষের সামনে খাজা হুজুরের চোখ দেখে টপ টপ করে পানি ঝরছে। খলিফার হাতটা ধরলে কাঁদতে কাঁদতে দিল্লি রাজ দরবার থেকে বার করে চলে যাচ্ছে। আল্লাহ আল্লাহ সামনে দাঁড়িয়ে হুজুর কোথায় যান? উনি বললেন তোমরা আমার কুতুবউদ্দিনের ইজ্জত দিলে না, ওকে নিয়ে আমি দিল্লি চলে যাই, আজমির শরীফে চলে যাই। হুজুর আমাদের জন্য রেখে না গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের হেফাজতের জন্য তো রেখে যান। ওই যে রেখে উনি দিল্লি থেকে আজমির শরীফে গেলে, তারপরে উনি আর আজমির শরীফ থেকে দিল্লি আসেন। আল্লাহ পাকের হুকুম, মাসুম বাচ্চা সাক্ষী হয়ে গেছে। জোরে বলে
আর কি জোরে বলা গেল না? আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহ সম্মান দিয়েছে। ইন্তেকালের আগে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর ওসিয়াত করে গেলেন, আমার জানাজার নামাজটা উনি পড়াবেন। যার জ্ঞান হওয়ার পরে, তওবা করার পরে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ কাজা, আর 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায়, আর কোনদিন রাত্রিতে তাহাজ্জুদ কাজা। লাশ পড়ে আছে, কাতার হয়ে গেছে, ইমামের জায়গায় কেউ দাঁড়াচ্ছে না, হাজার হাজার লোকের কাতার। সেই পিছনের দিক দিয়ে কাঁদতে কাঁদতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের মুরিদ, খলিফা, দিল্লি সালতানাতের বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ কাঁদতে কাঁদতে ওই ইমামের জায়গায় দাঁড়াচ্ছেন আর বলছেন, হুজুর বিদায় বেলায় প্রকাশ করে গেলেন, বিদায় বেলায় প্রকাশ করে গেলেন। একটা দেশের বাদশা তাহাজ্জুদের নামাজটাও বাদ দিত না, বলুন না সুবহানাল্লাহ। এনারা আমাদের হয়ে রাজত্ব চালিয়েছে। এখন আমরা তাহাজ্জুদের নামাজ জোরে কথা 5 ওয়াক্ত নামাজই পড়ছি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন গজব হবে না আমাদের উপরে? বলেন আপনি কেন গজব হবে? সামনের দিকটা দেখেছেন, পিছনটাই কে দেখে? 3 তলা বাড়ি দেখেছো, পিছনটাই তাকিয়ে ভাঙা বাড়িটা কোনোদিন দেখোনি? ওটা থেকে আশা করে আল্লাহ আমার যে কবে 3 তলা হয়, এটা থেকে কোনোদিন আফসোস করে শুকরিয়া আদায় করব না, আল্লাহ ওনারটা তো ভাঙা, আপনি আমাকে ভালো একটা ঘর করার তৌফিক দিয়েছেন। ওটা থেকে শুকরিয়া আদায় হলো না, ওটা থেকে কত আশা হয়ে গেল কেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? সামনের দিকে আশা হয়েছে, পিছনটায় খোঁড়া লোকটাকে থেকে এটা শুকরিয়া হলো না, আল্লাহ উনি তো খোঁড়া, আল্লাহ আমাকে তো ভালো রেখেছে, কই এটা হলো না? সামনে আশাটা হয়, পিছনের কমজোরটাকে থেকে শুকরিয়া আদায় হয় না। তো কত লোকের 1 হাত নাই, তো কত লোকের 2 হাত নাই, আহা কত লোকের 2টো পাই নাই, কত লোকের 1 চোখ নাই, তো কত জনের 2টো চোখ, কত জনের কান দুটি এই ছোট ছোট কান দুটি কাটা আছে না? না কতজন আছে অন্যর সাহায্য ছাড়া খেতেও পারে না, পিচ্চা পায়খানাও করে পরিষ্কার হতে পারে না, আছে না? ওইগুলো দেখে আমরা কোনদিন বললাম না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আপনি আমাকে ওই রকম করেন, আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, ভালো রেখেছেন, আল্লাহ তোমার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এটা আমাদের জবান থেকে বার হলো না? দামি গাড়ি চলে গেল, আল্লাহ আমি অমরটা কিনতে পারবো না, আল্লাহ আল্লাহ তো একটা 4 চাকা দিয়েছে, পিছনটায় তাকান তো সাইকেল চালিয়ে ঘুরছে, তার পিছনটায় দেখেন হেঁটে হেঁটে যাচ্ছে, সাইকেল কেনার পয়সা আছে না? কথা বলে না? আপনি ওটা থেকে আশা করেছেন, ওটা থেকে শুকরিয়া হচ্ছে না কেন? আমরা নাশকর হয়ে গেছি। আল্লাহ আমাদের করে বেশি বেশি তার শুকরিয়া আদায় তৌফিক দান করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আমাদের পীর মুর্শিদ, পীর বলে ওলি বলে মুর্শিদ বলে মেনেছেন, নীতিতে আকীদা নীতিতে মজবুত। কে মানে না মানে দেখার সময় না, আমি মানি, এই ইমানের জায়গায় মজবুত। দাদা হুজুর কে মানলো না মানলো আমি কি করব? আমি মুরিদ, আমি মানি, ঠিক না ভুল বলেছি? উনি মানলো আমার কি না মানলো আমার, আমি তো ভালোবাসি, এই ইমানের জায়গায় মজবুত হয়ে যায়। ভালোবাসা নিজেকে মজবুত রাখে না। কত দল, কত মত, কত ভেজাল চতুর্দিকে বাড়িয়ে গেছে, কত দেখার সময় আমার নাই তো, অত দেখার টাইম আমার নাই তো, আমি যে দাদা হুজুর আমি এই নীতিতে মজবুত। কথা ভুল বলছি না ঠিক বলছি? এই নীতি ঠিক করে দাদা হুজুর মানেন আপনারা? এটা আমার দিকে তাকা, মুজাদ্দিদ জবানকে মানেন, ভালোবাসে, নীতির উপর মজবুত। বুঝতে পেরেছেন? সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর আখলাক, সানাউল্লাহ সিদ্দিকীর চরিত্র যদি খারাপ লাগে দূরে চলে যান। মুজাদ্দিদুল জামানে জায়গায় মজবুত হন, 5 হুজুরের ভালোবাসায় মজবুত হন। আব্বাজান, চাচাজান, মুরব্বি হুজুরদের মানো আর মুহাব্বতের জায়গায় মজবুত হয়ে যান। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের করে দাদা পীর সাহেব মিলিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জামানার মুজাদ্দিদ, জামানার মুজাদ্দিদ দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ জানার খলিফা শুয়ে আছেন, এটা উত্তর 24 পরগনা তো, নদিয়ার বর্ডারে। ও এই শশীপুর মুফতি গোলাম সরওয়ার রাহমাতুল্লাহ, আব্দুল জব্বার রাহমাতুল্লাহ, শশীপুর হামিদপুর দাদা হুজুরের 2টো খলিফা এখানে শুয়ে আছেন। জলে বলেন দাদা হুজুরের 5ই ফাল্গুন জলসা এই বছর দিনের বেলায় হবে, কারণ ওই দিনই 5ই ফাল্গুন প্রথম তারাবি, 5ই ফাল্গুন শশীপুরে জলসা এবছর দিনের বেলায়। নারে তাকবীর,
নারে তাকবীর। সম্মানিত